28 অক্টোবর রক্তাক্ত বিকেল, লগি বৈঠা দিয়ে পিটিয়ে হত্যাও সেদিন উল্লাসের উপলক্ষ করার অভিযোগ আওয়ামী লীগ সহ 14 দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। 2006 সালের অক্টোবরে বিএনপি জামায়াত সরকারের মেয়াদ শেষে সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি KM হাসানের তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব নেয়া ঠেকাতে মাঠে 14 দলীয় জোট। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ডাকে 28 অক্টোবর লগি বৈঠা নিয়ে রাস্তায় নামে তার কর্মীরা। রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয় জামাত শিবিরের 6 নেতাকর্মীকে। এমনকি মৃত্যু নিশ্চিত হওয়ার পর লাশের ওপর নৃত্য করার নারকীয়তারও সাক্ষী হয় গোটা দেশ। নিন্দার ঝড় উঠে দেশে বিদেশে। সেদিন দুপুরে বায়তুল মোকাররম মসজিদের পাশেই শহীদ হন ঢাকা কলেজের 3য় বর্ষের শিক্ষার্থী গোলাম কিবরিয়া শিপন। 28 অক্টোবর অনেকে ভুলে গেলেও ছোট ছেলেকে হারানোর ব্যথায় এখনো কেঁপে ওঠে বাবার বুক। বলছিলেন তার আদরের সন্তানের সবগুলো দাঁত তুলে নেওয়া হয়েছিল। তরতর ছেলেটা আইলো, এটা তো দেখার বিষয় না। তরতর ছেলে স্বাস্থ্য এই জন্য আমাদের মাসুম ভাই আরো সবাই ধরে নিল যে আপনি একটু দেখেন। এরা একজন সরিষা দিচ্ছে, বুঝতে পারছি নিয়ে যান, আর মাথার বাইন্দা রয়ে গেল। শুধু শিপন নয়, সারা দেশে বিভিন্ন বয়সের 13 জন হত্যাকাণ্ডের শিকার হয়। 3 দিনের অশান্তিতে ক্ষতি হয় প্রায় 4,000 কোটি টাকার। জামায়াতের পক্ষ থেকে পল্টন থানায় মামলা দায়ের করা হলেও 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা এলে মামলা প্রত্যাহার করা হয়। স্মৃতিচারণ করতে গিয়ে আবারও শিউরে উঠলেন তৎকালীন শিবির সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। পিটিয়ে এমন হত্যাযজ্ঞের দৃষ্টান্তমূলক বিচার চান তিনি। পুরো 12 ঘন্টা সময় আমার চোখের সামনে ছিল। আমি দেখেছি যে আমাদের ভাইয়েরা জীবন বাজি রেখেছেন, কিন্তু 1 সেকেন্ডের জন্য তারা পিছপা হন নাই। এবং সন্ধ্যা 7টায় প্রশাসন ওই পক্ষকে যখন, অর্থাৎ আওয়ামী লীগের সন্ত্রাস এবং 14 দলকে মাঠ থেকে সরিয়ে দিয়েছে, এটা নিশ্চিত হওয়ার পরেই কেবলমাত্র আমরা আমাদের অফিসে তখন ফিরে এসেছি। তার আগ পর্যন্ত আমাদের জনশক্তি একজনও মাঠ ছাড়ে নাই। দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না আনলে শত সংস্কার করলেও কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, রাজনীতিতে সহনশীলতা আনতে হবে। বাংলাদেশের রাজনীতিতে সাংস্কৃতিক পরিবর্তন আনতে না পারলে শত সংস্কার করেও কোনো লাভ হবে না। আমাদের মধ্যে সহনশীলতা থাকতে হবে। অন্যের সাথে দ্বিমত পোষণ করেও তার প্রতি সম্মান জানাতে হবে, তার মতের প্রতি সম্মান জানাতে হবে, এবং বাংলাদেশের শান্তিপূর্ণ স্থিতিশীলতা রক্ষা করতে হবে। রাজনৈতিক সংস্কৃতিকে দূষিত করার মতো ঘটনার বিচারের পরামর্শ দেন বিশ্লেষকরা। বলেন, ভবিষ্যতের সরকার এমন ঘটনাগুলোর বিচার নিশ্চিত না করলে আবারও স্বৈরাচার ফিরে আসার শঙ্কা রয়েছে। ভবিষ্যৎ সরকারগুলো বা এই সরকার যদি পারেও, তাদের উচিত এই সকল বিষয়ে অ্যাটেনশন দেওয়া, মনোযোগ দেওয়া। যে সকল ঘটনাগুলো বাংলাদেশের রাজনীতি সংস্কৃতিকে দূষিত করেছে অথবা বর্বরতার সাক্ষী হয়েছে, অথবা যে সকল কাজগুলোতে বাংলাদেশের রাজনীতি ধ্বংস হয়েছে, সেই সকল কাজগুলো কেন হয়েছে, কিভাবে হয়েছে, সেগুলোর মূল উৎপাদন করা দরকার আছে এবং উদ্ঘাটন করা দরকার আছে। সরকার সেই উদ্যোগ নেওয়া জরুরি। 2006 সালের মতো 2023 সালের 28 অক্টোবরেও বিএনপি জামায়াতের সমাবেশে হামলা একই অভিযুক্ত ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মী ও সাথে পুলিশ বাহিনীর উপর। আগের মতো এই ঘটনাও রয়ে গেছে বিচারের বাহিরে। বিচারহীনতার এই সংস্কৃতি থেকে বের হতে আগামী নির্বাচিত সরকারের প্রতি আহ্বান জানান বিশ্লেষকরা। শাহাদাত অফরো, এখন, ঢাকা। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।